So, hello everyone, good evening. Welcome back to our IELTS English class, IELTS online class tonight. So, we can start now. Actually, in our last class, we practiced on some cue cards. We had some practice, like vacations, I think. So, today we can have some practice also. And before going to practice, I need to mention one thing, some techniques about the IELTS cue card. আচ্ছা, আইএলটিএস কিউ কার্ডের কিছু টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করব আজকের ক্লাসে। আচ্ছা, গত ক্লাসে কি আমরা ওই ভ্যাকেশনের কিউ কার্ডটা কি শেষ করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম? প্র্যাকটিস করেছি, সবাই করেছি। ওকে, প্র্যাকটিস করা ছিল, ফাইন। তাহলে আমরা, আচ্ছা দেখেন, প্রথমে তো আইএলটিএস কিউ কার্ডে যেটা থাকে, আম, এটা থাকে হচ্ছে আপনার কিউ কার্ডে পার্সন রিলেটেড, ব্যক্তি সম্পর্কিত। পার্সন, রাজেশ ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ, আমার রাজেশ ভাই হচ্ছেন, আমি একটু পরিচয় করে দিচ্ছি। অ্যাকচুয়ালি হি ইজ আ ব্যাংকার অ্যান্ড হি ইজ আওয়ার রেগুলার স্টুডেন্ট ইন অফলাইন ক্যাম্পাস ক্লাস। হ্যাঁ, ক্যাম্পাস ক্লাসে রাজেশ ভাই হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট। তো আসলে হি একটু বেটার প্র্যাকটিসের জন্য স্যার ওনাকে বলেছেন যে আমাদের সাথে জয়েন করার জন্য। সো রাজেশ ভাই আজকে থেকে ক্লাসে থাকবেন, ঠিক আছে? সো রাজেশ ভাই, আপনাকে বলছি, আমরা আসলে আইএলটিএস এর কিউ কার্ড অর্থাৎ স্পিকিং মডিউলটা নিয়ে আমরা ক্লাস করছি। তো সেখানে আমরা এর আগে পার্ট ওয়ানটা ডিসকাস করেছি। এখন আমরা যেটা আলোচনা করবো হচ্ছে কিউ কার্ড টপিক নিয়ে। আছে কিউ কার্ডে গত ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম কিউ কার্ডের উপরে। সো কিউ কার্ডে কিছু প্র্যাকটিস আমরা করেছিলাম, এখন আমরা দেখবো কিছু টেকনিক। টেকনিক বলতে যে যেরকম কিছুই আসুক না কেন, মানে সো দ্যাট উই ক্যান বি প্রিপেয়ার্ড অফ এনিথিং এনিথিং এলস, অ্যান্ড উই ক্যান স্টার্ট, উই ক্যান হ্যাভ এ গুড স্টার্ট। হ্যাঁ, আমরা যেন ভালো একটা শুরু করতে পারি। অ্যান্ড একটা খেয়াল, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করবেন, যদি ইফ ইউ হ্যাভ এ গুড স্টার্ট, দেন ইউ ক্যান গো অন ফার্দার, মানে আপনি পরবর্তীতে আপনি ইউ ক্যান ক্যারি অন, আপনি আরো চালিয়ে যেতে পারবেন, তাই না? সো এটা ভেরি ইম্পর্টেন্ট। সো এবং আরো কিছু টেকনিক আছে, সেগুলো আমরা দেখবো আর কি আজকে। হ্যাঁ, সো দেখবেন আইএলটিএস এর কিউ কার্ডে প্রথমত পার্সন রিলেটেড থাকে, অনেক সময় পার্সন সম্পর্কে জিজ্ঞাসা করে। কিউ কার্ড টপিকটা, কিউ কার্ডের যে টপিকটা থাকে, রাজেশ ভাই বুঝতে পারছেন তো কিছুটা, না আপনি জিজ্ঞেস করলে হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, কিউ কার্ডের দেখবেন যে পার্সন রিলেটেড থাকে, প্লেস রিলেটেড থাকে, কখনো কোনো অবজেক্ট বা বস্তু সম্পর্কে জিজ্ঞাসা থাকে, কখনো দেখবেন কোনো ঘটনা হ্যাপেনিং। হ্যাঁ, এই ধরনের কিছু থাকে। সো যেটাই থাকুক না কেন, হুম, হুম। আমরা যাতে খুব ভালো একটা স্টার্ট করতে পারি, এবং কিছু আইডিয়া যেন আমরা, কিছু কমন আইডিয়া, কমন কিছু ফরম্যাট আমরা ইউজ করতে পারি। আপনি তো আপনার মতো বলবেন কিছু, আমরা যেন একটা একটা ফরম্যাট অর্থাৎ ছাঁচ বা একটা কিছু একটা ইয়ের মধ্যে, সিস্টেমের মধ্যে আনতে পারি, তাহলে কি হবে, আপনার ওই আম, ইয়ে করতে হবে না, মানে আইডিয়া খোঁজার জন্য বা আপনার কথা বলার জন্য আপনার এত কিছু লাগবে না। আচ্ছা, এর আগে আমি বোধহয় বলেছিলাম পিপিএফ মেথড, এই কথাটা বলেছিলাম না? পিপিএফ, জি। পাস্ট। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো যেখানে আমরা আমাদের পক্ষে সম্ভব হবে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। সো এই মেথডটা খুবই ইফেক্টিভ এই কারণে, যেখানে ইপিএফ। পসিবল হবে, অর্থাৎ যেমন ধরেন আপনার ভ্যাকেশন রিলেটেড কোনো একটা কিছু, তখন আপনি আপনার পাস্টের কোনো একটা বিষয় আপনি বললেন যে আমি আমার গত বছর বা ইন 2020 বা 2022 আমি একটা ভ্যাকেশনে গিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে সিলেটে। তো সিলেটে আমার একটা খুব আহ, কিছু ফাইন্ডিংস আছে, চমৎকার কিছু মানে অভিজ্ঞতা ছিল, এই ফাইন্ডিংস ছিল, সেটা আপনি বললেন। তারপরে আপনি বর্তমানে যেটা, হ্যাঁ আপনি ভ্যাকেশনটা এখন যেটা কথা বলছেন, আপনি ফিউচার প্ল্যান, ফিউচার ভ্যাকেশন প্ল্যান সম্বন্ধে আপনার আসলো টপিকটা, লাইক ফিউচার ভ্যাকেশন প্ল্যান, ঠিক আছে? সো ফিউচার ভ্যাকেশন প্ল্যান নিয়ে আপনাকে যখন টপিক দেওয়া হবে, সেখানে কিছু বুলেট পয়েন্ট থাকবে, খুব সিম্পল। বুলেট পয়েন্ট হচ্ছে তিনটা বা চারটা বুলেট পয়েন্ট থাকে, আপনারা দেখেছেন না বুলেট পয়েন্ট গুলো? এর আগে তো আমরা শেয়ার করেছিলাম। আচ্ছা, সো বুলেট পয়েন্টটা থাকে, বুলেট পয়েন্টের পরে আপনি বুলেট পয়েন্টে কথা বলার পরে আপনি দেখবেন যে কিছু জিনিস আপনাকে, ভ্যাকেশনের কথা বলা হলো, আচ্ছা ঠিক আছে, আপনি পাস্ট কোনো ভ্যাকেশনের কথা আপনি উল্লেখ করলেন, তাহলে এখানে কিছু সময় পেলেন না আপনি। আপনি এই পাস্ট, আপনার যেহেতু আপনি অপ্রাসঙ্গিক কোনো কিছু বলছেন না, কিন্তু আপনি বলছেন ভ্যাকেশন রিলেটেড, যেটা কিনা অতীতে হয়েছে, হুইচ টেকেন প্লেস
ইন পাস্ট টাইম, মানে অতীতের কালে কোনো একটা ঘটনা যেটা আপনার বর্তমান টপিকের সাথে দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড। সো এটা আপনি কিন্তু বলাই যাবে এবং খুবই অবশ্যই রিলেটেড মানে রিলেভেন্ট হবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে একটু আগে আমরা আমাদের, আচ্ছা এখানে একটা কলা যেমন ছিল সম্ভবত ভ্যাকেশন। আচ্ছা, এটা বলে এটা আমরা দেখেছি না, মেজর ডিসিশন, এটা আমাদের প্র্যাকটিস করা হয়েছে না? আচ্ছা এইখানে একটু দেখেন, হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছি আমরা? জি, দেখতে আচ্ছা, পাচ্ছি। describe a জি স্যার। place you recently visited. Describe the place when you visited it, why you went there. এখন এই প্লেসটাও কিন্তু, এই যে প্লেসের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু আপনি ভ্যাকেশনের সাথে রিলেট করতে পারবেন, পারবেন না? হুম। জি স্যার। মানে ভ্যাকেশন, ভ্যাকেশন নিয়ে আপনি যদি ভালো একটু প্র্যাকটিস থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, এই যে আপনার কিউ কার্ডটা এখানে আছে, কি বলা হচ্ছে যে ডিসক্রাইব এ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড, রিসেন্টলি আপনি কোথাও গিয়েছেন, সেই প্লেসটা সম্বন্ধে ডিসক্রাইব করতে হবে, কখন আপনি গিয়েছেন এবং কেন সেখানে গিয়েছিলেন, এবং লাস্টে হোয়েদার ইউ এনজয় দ্য ট্রিপ অর নট। আপনি, এখানে কিওয়ার্ড গুলো সবই পাস্ট ইন্ডিকেট করছে, তখন কি আমরা প্রেজেন্ট ফিউচারে বলবো কিছু? হ্যাঁ প্রেজেন্ট ফিউচার বলে আপনি একটা প্ল্যান আছে আপনার, যে প্ল্যানটা আছে ভবিষ্যতের জন্য আপনি বলতে পারেন এই মুহূর্তে আমি একটা প্ল্যান করছি, যেটা পরবর্তীতে আমার একটা আপকামিং প্ল্যান আছে, যে ভবিষ্যতে আমি যাব কোথায়, যে আম, খুলনাতে আমি যাব, সেখানে সুন্দরবন ভিজিট করব। এই যে আপনি রিলেট করলেন যে আপনার একটা প্লেসে যাবেন, সেটা একটা প্লেসে আপনি গিয়েছেন এবং সিমিলার একটা প্লেসের কথা বলবেন যে কাছাকাছি, যেটাতে আপনি যেতে চাচ্ছেন। হ্যাঁ, কেন যেতে চাচ্ছেন একটু আপনি প্রসঙ্গ নিয়ে আসলেন, আপনি সেখানে দুটা সেন্টেন্স বললেন, তিনটা সেন্টেন্স বললেন, তাহলে দেখবেন আপনার সময়টা কভার হয়ে গেল। ঠিক আছে, তো এটা আপনার রিলেটেড হবে, রিলেভেন্ট হবে। আচ্ছা, এখন আমি একটু পার্সন নিয়ে একটু বলবো। সরি। এখানে আপনি দেখেন, এখানে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি পার্সন রিলেটেড। হ্যাঁ, আপনি একটা ভূমিকা নিলেন, হ্যাঁ, পার্সন রিলেটেড একটা কিছু বললো আপনাকে, সেটা হতে পারে যেমন ধরেন আমরা আসছি, সো আপনি যে কোনো একটা পার্সন সম্পর্কে আপনাকে টপিকটা চলে আসলো, কিউকার টপিক। সো ইউ ক্যান সে যে আইড লাইক টু টক অ্যাবাউট এ পার্সন হু হ্যাজ অলওয়েজ ইন্সপায়ার্ড মি, আই রিয়েলি রেসপেক্ট, আই হ্যাভ নোন ফর এ লং টাইম। তাই না? এই যে এই কথাগুলো কিন্তু পার্সোনালিটির সম্পর্কে আপনি যেটাই আসুক না কেন, আপনি কিন্তু এরকম একটা শুরু করতে পারবেন। অনেকে আছে না, শুরুটা ভালো হয় না। ঠিক আছে, সো ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইফ ইউ হ্যাভ এ গুড স্টার্টিং, গুড ইন্ট্রোডাকশন, সো ইউ ক্যান ক্যারি অন ফার্দার, এবং আপনি আরো ভালো একটা কনফিডেন্স গেইন করতে পারেন। হি ইজ মাই মাদার্স এল্ডার ব্রাদার, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ওয়াজ মাই স্কুল টিচার, অ্যাকর্ডিং টু ইউর টপিক। রাজেশ ভাই বুঝতে পারছেন? হুম। রাজেশ ভাই আছেন? আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, আছি। আচ্ছা তাহলে বুঝতে পারছেন এখন, এই যে আমরা শুরুটা করলাম এইভাবে। ঠিক আছে, তারপরে এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, I'd like to talk about a person who has always inspired me a lot. His name is মিস্টার রহমান। হয়তো এরকম কিছু আসলো যে আপনাকে যে কেউ ইন্সপায়ার করেছে, অথবা হি অর শি হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন ইউ। ঠিক আছে, যে ইনফ্লুয়েন্স করে তো সে তো আপনি অবশ্যই আপনাকে, ইউ আর ইন্সপায়ার্ড বাই হিম, তাই না? আপনি তার দ্বারা ইন্সপায়ার ইন্সপায়ার হন, এটা খুব স্বাভাবিক। সো এরকম একটা টপিক থাকলো, সেখানে আপনি এভাবে শুরু করলেন যে আই উড লাইক টু টক অ্যাবাউট এ পার্সন হু হ্যাজ অলওয়েজ ইন্সপায়ার্ড মি আ লট, হিজ নেম ইজ মিস্টার এরকম, হি ইজ মাই আঙ্কেল অ্যান্ড অলসো আ টিচার বাই প্রফেশন। আপনি কিন্তু একটা সুন্দর ইন্ট্রোডাকশন দিয়ে ফেললেন। ঠিক আছে, ক্লিয়ার এখন? সো এটা কিন্তু একটা ফরম্যাট অনুযায়ী আপনি বলতে পারবেন। আচ্ছা, তারপরে পরিচয় ও সম্পর্কের ক্ষেত্রে যদি আসি, যেমন ধরেন হু দিস পার্সন ইজ অ্যান্ড হাউ ইউ নো দিস পার্সন, এরকম থাকে না, বুলেট পয়েন্টে থাকে।
হু দিস পার্সন ইজ অ্যান্ড হাউ ইউ নো দিস পার্সন। যেমন এইভাবে আপনি বলতে পারেন যে টু টু স্টার্ট উইথ হিজ আর হার জব, ইউনিভার্সিটি টিচার, বিজনেসম্যান, হেল্পফুল নেইবার, যেটাই হোক না কেন, আই নো হিম বিকজ হি ইজ মাই রিলেটিভ, উই মেট ইন এ কলেজ, শি ওয়াজ মাই টিচার ইন স্কুল, আই হ্যাভ নোন হিম। হতে পারে একজন টিচার আপনার উপরে অনেক অনেক ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে? সো আপনি তার বিষয়ে যখন কথা বলতে যাবেন তখন আপনি এভাবে যদি বলেন তাহলে এটা খুব সুন্দর হবে। আপনার যে আপনার যে কথাগুলো সেগুলো তো থাকবেই। এগুলো হচ্ছে কিছু কমন ফরম্যাট বা কমনলি আপনি এই কথাগুলো আপনার যে স্পিচটার মধ্যে বা প্রেজেন্টেশনের মধ্যে আপনি আনতে পারেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার ওই সার্চ করতে হবে না, বা আপনার অনেক চিন্তা করে করে যে সেন্টেন্স বা আপনি কোথাও আটকে যাওয়ার বিষয়টা। হ্যাঁ। আর কিউ কার্ডে আটকে আটকে যাওয়ার বিষয়টা এই কারণে পসিবিলিটি থাকে, এই কারণে কারণ কিউ অনেকগুলো টপিক দেওয়া থাকে, একটা মেইন টপিক এবং তার আন্ডারে বেশ কিছু বুলেট পয়েন্ট, কিছু বুলেট পয়েন্ট এবং মেইন একটা টপিক থাকে যেটা হচ্ছে ডেসক্রাইব করতে হয়, এক্সপ্লেইন করতে হয়। সেটা আপনি এক্সপ্লেইন করবেন। হ্যাঁ, কেন আপনি তার দ্বারা ইনফ্লুয়েন্সড, অথবা হি হ্যাজ আ গ্রেট রোল ইন লাইফ। হ্যাঁ। সো কেন সেটা হলো সেটা তো আপনি আপনার মতো করে অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। বাট বিফোর গোয়িং টু দ্যাট টপিক, আপনি কিন্তু সুন্দর একটা ইন্ট্রোডাকশন এবং আপনি কয়েকটা কিছু কথা বলে নিচ্ছেন তার সম্পর্কে। হ্যাঁ, এই কথাগুলো যে আই হ্যাভ নোন হিম সিন্স মাই চাইল্ডহুড, যদি একটা টিচার হয় তাহলে টিচার সম্বন্ধে আপনি এভাবে কিছু কথা বলে নিচ্ছেন, ঠিক আছে? যেমন মিস্টার রহমান ইজ আ ইউনিভার্সিটি টিচার, আই নো হিম বিকজ হি ইজ মাই মাদার্স এল্ডার ব্রাদার, and we have spent a lot of time together since my childhood. He has always been like a mentor and friend to me, ঠিক আছে? তাহলে কি হলো, আপনি কিন্তু সুন্দর করে অনেকগুলো কথা গুছিয়ে নিয়ে আসলেন। হ্যাঁ, এবং আপনার প্রেজেন্টেশনের মধ্যে কোনো রকম ভুল থাকলো না, গ্রামাটিক্যাল মিস্টেক বলেন বা সেন্টেন্স মেক, কোনো সমস্যা থাকলো না। আর আপনার যে এক্সপ্লেনেশন, যেভাবে এক্সপ্লেন করবে সেটা তো আপনার হাতে, আপনি তো অবশ্যই আপনার আপনাকে এক্সপ্লেন করতে হবে কেন আপনার তার আপনার উপরে একটা বড় ইনফ্লুয়েন্স আছে। ইট নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। সবাই কি বুঝতে পেরেছেন? Yeah, understood. আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা যদি এভাবে শুরু করি তাহলে কিন্তু, যেমন ধরেন আম, এটা এরকম ব্যক্তি সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম, কিছু কি কি জিনিস আসতে পারে আমি আপনাকে এটা। সো এইখানে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছেন, টপিক গুলো দেখতে পাচ্ছেন, যে টপিক সিন স্ক্রিন, দিস আর অল আইএলটিএস এক্সাম কোশ্চেন, ঠিক আছে? আইএলটিএস এর এক্সামের কোশ্চেন থেকে নেওয়া। ডিসক্রাইব আ পার্সন ইউ অ্যাডমায়ার, describe an interesting person you have met, describe an old person you know, describe a friend you have known for a long time, describe a family member who has influenced you, describe a person who taught you something important. আর এগুলোর পিডিএফ আমাদের দেওয়া যেত। হ্যাঁ, পিডিএফটা আমি দিয়ে দিবো। হুম, আজকে দিয়ে দিবো। হুম, তাহলে কি হলো, এই যে আপনার পার্সোনালি যখন আপনি কোশ্চেন সবগুলো আইএলটিএস মেইন এক্সাম, তাহলে দেখেন আইএলটিএস এ পার্সন সম্পর্কে প্রচুর কোশ্চেন আছে, টপিক আছে। তারপরে আপনার person দেখতে পাচ্ছেন পার্সনগুলা লিডারও হতে পারে, এক পার্সন হতে পারে নেইবার, পার্সন হতে পারে আপনার আম, teacher, আপনার ফ্রেন্ড, আপনার যেটা হচ্ছে যে ওল্ড পার্সন, যেটাই হোক, ফ্যামিলি মেম্বার হতে পারে। হ্যাঁ, যেটাই হোক না কেন, যেভাবে আসুন না কেন, এগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, এখন একটা দেওয়া আছে, আমরা একটু দেখবো। ডেসক্রাইব আ পার্সন ইন অ্যাডমিয়ার, you should say who this person is, how you know this person, what this person does, and explain why you admire. খেয়াল করেছেন এই ব্যক্তিটি কে? মানে আপনি সবসময় তাকে প্রশ্ন করেন, আর সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। আর তার আগে বুলেট পয়েন্ট কোশ্চেন আনসার করতে হবে, পার্সনটা কে এবং কিভাবে আপনি
কি পরিচিত হয়েছেন, হাউ নো দিস পার্সন। এখানে এভাবে একটা স্যাম্পল ফরম্যাট বলবো, হ্যাঁ। এটা আমরা একটু পড়ে দেখি। আই লাইক টু টক অ্যাবাউট আ পার্সন হু হ্যাজ অলওয়েজ বিন গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন ফর মি, and that is Mr. Rahman. He is my mother's elder brother. To begin with, Mr. Rahman is a university professor. I have known him since my childhood because he is a very close family member. He has always been like mentor, and we share a very strong bond. Moving on to what does English literature at a well-known university in Dhaka. Besides teaching, he also organizes free classes for underprivileged students and is actively involved in the social work. Truly passionate about his profession and committed to making a difference in society. To respect him for his education. The main reason why I admire Mr. Rahman so much is his profound wisdom. প্রফাউন্ড শব্দটা ইউজ করতে পারলে খুব ভালো হয়। গভীর, একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু গভীর জ্ঞান তার আছে, মাইন্ড নেচার। He always approaches life with a calm attitude and offers practical advice about judging others. However, he is incredibly humble despite his vast knowledge and achievement. He always goes out of his way for others. Ultimately, he is a person who embodies true integrity and compassion. Guidance has shaped who he is. So that's why Mr. Rahman is someone I did and respect. And I feel very lucky to have him in my life. So এখানে কি খুব বেশি কঠিন আছে? খুব যে আপনার মানে বুঝতে পারছেন না বা পারবেন না এরকম কিছু কি আছে? মানে এখানে বুঝতে পারছি, কিন্তু আমাদের উপস্থাপনটা এত সুন্দর হয় না। এত সুন্দর হবে না, কিন্তু আপনার আমি সেটাতে আসছি। এখন আপনার এই কিছু কিছু সেন্টেন্স আমরা যখন শুরু করি, আর এটা স্ট্যান্ডার্ড একটা স্যাম্পল। লাস্ট পার্ট আপনি খেয়াল করেন, যখন আপনি এটাতে যখন আপনি এক্সপ্লেন করতে যাচ্ছেন কেন তাকে আপনি এত রেসপেক্ট করেন, সেখানে যে আপনার কিছু সুন্দর কিছু ওয়ার্ড এবং ভালো কিছু সেন্টেন্স তারা ইউজ করেছে, কারণ এটা মার্কস ক্যারি করার জন্য ভালো সেন্টেন্স বা কিছু আহ, ভালো ওয়ার্ড বা সিনোনিমাস কিছু ওয়ার্ড ইউজ করেছে, যার মাধ্যমে বেনিফিটেড হবেন, আপনার মার্কসটা অবশ্যই ইমপ্রুভ করবেন, স্কোরটা। ঠিক আছে, আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা আবার একটু আগে চলে আসি। আচ্ছা, আমরা এখন দেখলাম যে মিস্টার সম্পর্কে। এখন এই যে কিভাবে আমার তার সাথে পরিচিত হলাম, যে উই হ্যাভ এ স্ট্রং বন্ড রিলেশনশিপ। এখন স্ট্রং বন্ড আপনার মাথা না আসলেও গুড রিলেশনশিপ আপনার মাথায় আসবে। ঠিক আছে, শেয়ার্ড মেনি মেমোরিজ টুগেদার। এই যে কথাগুলো, এই কথাগুলো আপনার একটু গো থ্রু করতে হবে, একটু প্র্যাকটিস। তাহলে কি হবে, এই ফরম্যাটের অনেক ওয়ার্ড, অনেক ফ্রেজ আপনি যে কোনো কিউ কার্ডে পারবেন, এবং এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, কারণ কিউ কার্ডটা আপনার ভালো করতেই হবে। ঠিক আছে, এটা কিউ কার্ডটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে speaking mode। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করছেন টেমপ্লেটটা স্টার্ট উইথ one is a university teacher, a helpful neighbor, a businessman. I know him because he was my teacher in school. So এটা হচ্ছে আপনি তার সম্পর্কে বলতে যাচ্ছেন যে কিভাবে নোন টু হিম, সাথে পরিচিত হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা আসি তিনি কি করেন, তিনি আপনার হোয়াট দিস পার্সন ডাজ, এবং ইজ নোন, তিনি কি করেন এবং কেন তিনি এত। So, তখন আপনি বলবেন টকিং অ্যাবাউট হোয়াট হি ডাজ। দেখেন, টকিং অ্যাবাউট হোয়াট হি ডাজ শুরু করবেন, খেয়াল করেছেন? টকিং অ্যাবাউট হোয়াট হি ডাজ এভাবে শুরু করেন। হি রানস এ স্মল বিজনেস, টিচার্স কলেজ, শুরু করবেন। ওয়ার্কস ফর চ্যারিটি,
আচ্ছা, এভাবে আপনি শুরু করলেন, হার্ড ওয়ার্কিং, কাইন্ড হার্টেড, ট্যালেন্টেড, রেসপেক্ট হিম লট ফর দ্যাট। তাহলে কিন্তু আপনি আপনার সম্পর্কে একটা পরিচিতি, আপনি প্রথমত আপনার নিজের টপিকের ব্যাপারে আপনি ইন্ট্রোডাকশন এবং ওনার ব্যাপারে ছোট একটা পরিচিতি, তারপরে আপনি একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, এখন আম, আচ্ছা, কেন আপনি তাকে প্রশংসা করেন? ওয়াই ইউ অ্যাডমায়ার, আচ্ছা রিমেম্বার। এখন আই অ্যাডমায়ার বিকজ হি ইজ ওয়াইজ অ্যান্ড কাইন্ড, অলওয়েজ স্টেজ পজিটিভ। অবলিক যে কথাগুলো বলা আছে, হি ইজ ওয়াইজ অ্যান্ড অলওয়েজ স্টেজ পজিটিভ, taught me many important lessons। কথাগুলো কিন্তু আপনি আপনি এই কথাগুলো কিন্তু একটা এমন কথা, যে কথাগুলো আপনি এই ধরনের ক্ষেত্রে কাছাকাছি যেগুলো টপিক কিউ কার্ড, সেগুলো সম্পর্কে আপনি ব্যবহার করতে পারেন। ওয়াইজ অ্যান্ড কাইন্ড, taught me many important lessons। লেসেন্সটা শুধু টিচারই শেখাবে না, একজন নেইবার, একজন ভালো ফ্রেন্ড, একজন সিনিয়র ভাই বা সেও কিন্তু আপনাকে অনেক কিছু শেখাতে পারে, ঠিক আছে? And he always gives advice, supports me when I need, inspires me to work hard. Also, he is very humble, even though he has achieved so much. সে খুবই হাম্বল, সে যখন অনেক কিছু অর্জন করেছেন, তারপর উনি খুবই বিনীত, খুবই নিরম, হাম্বল। তারপরে always helps others without asking। আচ্ছা, সবাইকে উনি হেল্প করেন জিজ্ঞাসা ছাড়াই সবাইকে। দ্যাটস ওয়াই হি ইজ আ বিগ ইন্সপিরেশন ইন মাই লাইফ। ওয়াই, এই কথাগুলো কিন্তু খুবই সিম্পল ফরম্যাটে বলা, খেয়াল করেছেন? এই কথাগুলো খুবই সিম্পল ফরম্যাটে বলা। হ্যাঁ, যে আই অ্যাডমায়ার মিস্টার রহমান বিকজ হি ইজ ভেরি কোয়াইট, কাইন্ড, always gives me useful advice and motivates study harder whenever I feel lost. Even though he is highly educated, he is still humble and simple in his life. That's why I look up to him and try to follow his lifestyle. এরপরে আপনি কি করবেন, একটা কনক্লুশন দিবেন। কনক্লুশনটা কি হবে? সো দিস ইজ দ্য পার্সন আই admire, okay, and I feel lucky to know that Mr. Rahman is the person I really admire. I feel I blessed to have him in my life, ঠিক আছে? So I feel blessed to have him, ঠিক আছে? আচ্ছা, তাহলে কনক্লুশন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এর আগেও দেখেছি যে কিভাবে আমরা টপিকটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল একজন পার্সন সম্পর্কিত নিউ কার্ড আমরা আসছি। আচ্ছা, তো আমরা এখন আপনারা এই এটার উপরে কথা বলতে বলতে হবে আপনাদেরকে। আপনারা একটু প্রশ্ন করেন, এটার উপরে আমরা একটু প্র্যাকটিস করতে যাচ্ছি। সবাই এই টপিকটা নিয়ে একটু টপিকটা I would like to talk about, অথবা না to talk about, যেটা খুশি হবে, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন এই টপিক। আপনার 2 মিনিটের জন্য একটু নোট, 2-3 মিনিট জন্য আপনারা কাগজ কলম আছে সবার সাথে, আপনারা একটু নোট, নোট নিয়ে নেন। রিয়েল এক্সাম যেটা হবে, সেখানে তো অবশ্যই আপনাকে
ইউ বি গিভেন 1 মিনিট টু টেক সাম। আচ্ছা রাজেশ ভাই, আপনার ওখানে মধ্যে সাউন্ড হচ্ছে। তুমি ওদিকে যাও। আচ্ছা ঠিক আছে। সো ইন রিয়েল টাইম আইএলটিএস এক্সাম, তখন ইউল বি গিভেন 1 মিনিট টু হ্যাভ সাম নোটস, টু টেক সাম নোটস। তখন আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। সো আমরা এখানে 2 থেকে 3 মিনিট সময় নিচ্ছি, এবং আমরা কিছু নোট নিব, এবং আমরা কিছু বলবো। হ্যাঁ, এটা কিভাবে বলবো সেটা আমরা আবার, সবাই একটু নোট এটা এই এটা একটু ছবি তুলে নেন, হ্যাঁ, স্ন্যাপশট নিতে পারেন। সবাই একটু ছবি তুলে নেন প্লিজ। সবার হাতে কি কাগজ কলম আছে? ডু হ্যাভ শিট অফ পেপার অ্যান্ড Yeah, yeah, পেন? yeah, I have, sir. ওকে, রাজেশ ভাই, রাজেশ ভাই কাছে আছে? Rajesh Bhai is a very smiling person. I really admire him because he's a very smiling and open-minded person. He's a banker, senior principal officer of Janata Bank. Okay. Rajesh Bhai, are you there? We can say about Rajesh Bhai. I would like to person who is name is Rajesh Bhai. He also নাজমুল banker ভাই বোধহয় person. বাইরে আছেন, নাজমুল ভাই সম্ভবত বাইরে This আছেন, তাই না? আপনি বোধহয় একটু বাইরে আছেন, তাই না? আচ্ছা ঠিক আছে। probably sir. তাহলে রাজেশ ভাই শুনতে পাচ্ছেন? Rajesh Bhai sir, his microphone is off. আচ্ছা, রাজেশ ভাইকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, রানী আপু এবং মাসুদ রানা ভাই, আপনারা দুজন একটু, রাজেশ ভাই শুনতে পাচ্ছেন? Yeah, yeah. ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। Okay, so can you please take a picture of the screen, and you'll be হ্যাঁ, given. I have already taken a Okay, screenshot about and of this picture. okay, fine. So and you'll be given 1 2 minutes, 2 to 3 minutes, better, to take some notes and on the given topic, and then you'll have to speak on the topic, the cue card topics. প্রথমত আপনাকে এই খেয়াল করতে হবে যে আপনি কার সম্বন্ধে কথা বলবেন। হ্যাঁ, সেটা আপনি ডিসক্রাইব করবেন, কেন আপনি তাকে প্রশংসা করেন, অ্যাডমিয়ার করেন কেন, বা আপনি কেন তাকে পছন্দ করেন, বা আপনার প্রতি তার আপনার জীবনে তার যে একটা রোল আছে, বা এই বিষয়গুলো আপনি এক্সপ্লেন করবেন যখন এক্সপ্লেন করা হবে লাস্ট পার্টে। আচ্ছা, তার আগে আমরা কি করব সেটা তো মোটামুটি আমরা একটু দেখেছি, না? তারপর একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, প্রথমত ভূমিকা নিতে হবে। হ্যাঁ, ভূমিকাতে তিনি আপনার কে হন সেটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। হি ওয়াজ মাই স্কুল টিচার, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অথবা হি ইজ মাই নেইবার, সেটা যেই হোক না কেন। হ্যাঁ, আপনার জীবন এক একটা জনের জীবনে একরকম থাকবে। আচ্ছা, এরপরে ইন্ট্রোডাকশনের পরে পরিচয় সম্পর্ক, দ্যাট মিনস হু দিস পার্সন অ্যান্ড হাউ ইউ নো দিস পার্সন। ঠিক আছে। সো এখন you have to, in this part you have to explain the relation between you and him, and then তার সাথে আপনার রিলেশন অ্যান্ড হু দিস পার্সন, এটা একটু ডিসক্রাইব করতে হবে এই পার্টে। ঠিক আছে। এখানে দেখা যায় টেমপ্লেট গুলো একটু খেয়াল করেন, এভাবে বললে আপনারা আরো সুন্দর বলতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে তিনি কি করেন বা কেন তিনি পরিচিত, হোয়াট দিস পার্সন ডাজ এবং ইজ নোন ফর। এখানে আপনার এভাবে আপনি বলতে পারেন, টকিং অ্যাবাউট হোয়াট হি ডাজ। He teaches at his college, he runs a small business. He's a kind person, someone beside work, তার কাজের পাশাপাশি he is a very kind person, someone who helps people a lot. Sorry, who is really hardworking, kind-hearted, and people respect him a lot for that. ঠিক আছে, এটা হয়ে গেল তার what this person does is known for। তারপরে আসলো মেইন পার্ট, যে why you admire, remember this person। এটা আপনারা দেখেন একটু কিভাবে আপনারা বলবেন।
সবাই একটা নোট নিয়ে নিতে থাকেন, এই টপিকটার উপরে আপনি নোট নিন, হ্যাঁ। তারপরে এটা এটা শেষে আপনার একটা কনক্লুশন থাকবে। এটাতে আপনার মানে অনায়াসে 2 মিনিটের মতো কাভার হয়ে যাবে। তাহলে আপনার, প্রশ্নটা দেখলে ভালো হতো, হ্যাঁ, প্রশ্নটা একটু দেখি। ওটা একটু ছবি তুলে নিতে পারেন। এটা সবাই, আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছি, আপনার একটু প্লিজ গোথ্রু করেন, হ্যাঁ। আচ্ছা, একটু বেশি সময় মনে হয় প্রিপারেশন হলো, ঠিক আছে, ফাইন। প্রিপারেশন প্র্যাকটিসের জন্য বেশি থাকাই ভালো। আচ্ছা, আস্তে আস্তে প্রিপারেশন টাইমটা কমে আসবে।
তাহলে উইল বি দ্য নেক্সট ওয়ান। ফার্স্ট ওয়ান কে হবে? তানিফ আপু বলবেন? চেষ্টা করতে পারি আসলে। অ্যান্সার বোধহয় অতটা এক্সটেন্ড করতে পারবো না। আচ্ছা, আপনারা এই শুরুটা করবেন এভাবে, তাহলে ভালো হবে। এখানে যেরকম দেওয়া আছে। এভাবে শুরু করলে হয় কি, মানে একটা ফরম্যাটে শুরু করতে পারলে আপনি রিল্যাক্স থাকবেন আর কি। Okay. Today I tell about my father. His name is M.A. Mannan. He is 62 years old. My father is a senior officer in a multinational company. He is a pillar of our family. I have two siblings and we are always respect my father and hear his word every time. My father always is a responsible person. He never forget any kind of small things. As a person, he is a good admirer in my whole life, without a doubt. In addition to that, he is also a good advisor, and I always respond and maintain his guideline, his guide. So my father is most um, responsible person to me, and he just not only for me, he is also my father and mother and uh, my grandparents, also his brother and sister. He always responsible to them, and uh, it's an inspiration for a mankind, I think. And my father has no um, uh, that means he is no greedy person of any kind of situation. He is very honest and very calm person. In that case, when he fall a problem, he always help uh, uh, to by his Almighty, and always teach ourselves how to improve our life in a problem. Your time is over So almost. So you can finish by concluding sentence. You can finish something by saying something. So that's why, so that's why my father is someone I deeply admire and respect, and I feel very lucky to have him in my life. খেয়াল করছেন? এই সিম্পল ফরম্যাটটা আপনি দিলে আপনার মানে মার্কসটা ভালো আসবে। হ্যাঁ, মাছটা ভালো আসবে, এবং ইন্ট্রোডাকশন যেমন সুন্দর হবে, কনক্লুশনটা সুন্দর হবে। হুম, তো তো ভালো তো হয়নি, তারপরে স্যার আপনাকে বলবো একটু মার্কস যদি দিতেন তাহলে বুঝতে পারতাম কি অবস্থায় আছে। এখানে আমি বলি, এখানে আপনার আম, একটা কথা বলতে গাইড করেছেন, হি গাইডেড মি ইন মাই লাইফ, অথবা আপনি বলতে, আপনি গাইডেন্স কথা বলেছেন, মানে গাইড কথাটা, সো গাইড কথাটা যদি বলেন তাহলে হি গাইডেড মি ইন এভরি part of my সিচুয়েশন। life, my situation, in various situation and in every part of my life. অথবা his guidance, I really still I follow his guidance এবার যখন গাইডের কথাটা আসে এইভাবে বলবেন, ঠিক আছে? এটা একটু আপনার ইয়ে ছিল, এখানে সেন্টেন্সটা একটু ভুল ছিল। তো এখানে আপনার ঠিক আছে,
এখানে ধরেন আমি আপনাকে 6 দিতে পারি, মানে এই কারণে যে আপনি একটা স্টেজ বলে গেছেন এবং আপনার সেন্টেন্স মেকিং মোটামুটি ভালো ছিল। আর একটু ভালো করলে 6.5 আপনি পাবেন। বাট এখানে আমি 5.5 থেকে 6, 5.5 একটু রিজিডলি দেখলে 5.5, একটু আম, একটু যদি আমি একটু রিল্যাক্স দিয়ে একটু জেনারেসলি দেখি তাহলে আমি 6 এভাবে দিব। সো এখানে আপনার সেন্টেন্স মেকিং ঠিক আছে। সেন্টেন্স মেকিং কিছু কিছু জায়গায় একটু মানে একটু মানে থেমে গেছিলেন 2টা বা 3টা জায়গায়। আচ্ছা, সো দ্যাটস ফাইন। এটা ওভার দ্য টাইম আপনি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে। সো এরপরে রাজেশ ভাই আপনি বলবেন। রাজেশ ভাই চিন্তা থ্যাংকস লট। করতেছে যে প্রথম ক্লাসে আসলাম, স্যার আমাকে একটা ধরাই দিল। So I'm trying to give something শিওর। about my person whom I admire much. I would like to talk about a person who has a great inspiration in my banking career. His name is Farooq Ahmed. He was a banker. Uh, when I joined in Motilal Corporate Branch and I started my banking career, he was my manager. He is a very wise and knowledgeable person, not only in banking sector but in my personal life. He has a great inspiration. I saw him to help everyone who came to him. He never feel bored, even if anybody come to him when he was taking lunch. He just take it as usual. He try to help everybody, and that's why in our branch everybody loves him and everybody respect him. When anyone feels any problem, uh, then everybody try to uh, goes towards him, and he always tries to solve their problem. He always helped me when I was in problem in banking sector, not only in banking sector. In my if when I feel any kind of personal problem, I go to him, and he tries to solve my problem. Now he is not in my manager. He has transferred to other branch, but still now, when I face any types of problem, not even banking or in my personal life, I try to call him, and he uh, always try to receive the call and try to solve my problem. Uh, that's why I respect him, I like him, and I admire him very much. That's all, sir. Okay, so thank you very much. Your presentation is very nice, but you stopped earlier. You did not finish the 2 minutes time. সো আপনি আরেকটু বলতে পারলে, আপনি জাস্ট 15 minutes অ্যাওয়ে ফ্রম দ্য 2 minutes টাইম। 2 minutes টাইম থেকে মাত্র 15 seconds দূরে ছিলেন। সো আপনি আরেকটু আর কয়েকটা টপিক, একটা দুটো টপিক যদি বলতেন, অ্যাড করে দিতেন তাহলে হয়ে যেত। এবং আপনি তাহলে আপনার Okay, সিক্স sir. পয়েন্ট ফাইভ চলে আসতো। হ্যাঁ, এখন আমি আপনাকে 6 দিব। আমি আপনাকে 6.5 দিতাম। আপনার সেন্টেন্স মেকিং, আপনার সবকিছু ঠিক আছে বা অন্য সবকিছু ঠিক আছে, বাট আপনি অনেক আগে শেষ করে ফেলছেন। এটা একটা বড় সমস্যা। দ্যাটস ওয়াই এই টেমপ্লেট গুলো আমি, এই যে টেমপ্লেট বলেন আর টেকনিক বলেন, যেটাই হোয়াট এভার ইউ কল ইট, সো দিজ আর দ্য থিংস ডেফিনেটলি দিস উইল হেল্প ইউ। যেহেতু আপনাদের আজকে মাত্র দিলাম, সো ইফ ইউ প্র্যাকটিস অন দিস ফরম্যাট, আই এম শিওর দ্যাট ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ a lot, উইদাউট এ ডাউট। স্যার, Yes, রাজেশ sir. ভাই তো একটু ফাস্ট বলছে। আমার মনে হয় এই কথাগুলো একটু স্লো বললে মনে হয় 2 মিনিট হয়ে যেত। হ্যাঁ, রাজেশ ভাই কিন্তু একটু ফাস্ট I, বলেছেন। I, I think so. ইয়েস, একটু যদি না ফাস্ট, আমি স্লো বলতে বলবো না, বাট ইন এ ন্যাচারাল টোন। হ্যাঁ, বাংলা যেভাবে আমরা বলি, ন্যাচারালি যেভাবে বলা, ন্যাচারাল স্পিকার। ইউ হ্যাভ টু বি ন্যাচারাল স্পিকার, নট ফাস্ট স্পিকার। অনেকে একটু জোরে, কেউ যদি এমনি একটু নর্মাল, নর্মালের যে তার চেয়ে যদি ফাস্ট বলতে যায়, এটা কিন্তু তাকে মার্ক করা হয় যে না, সে খুব জোর করে ফাস্ট বলছে। না, আমি বলছি না রাজেশ ভাই সেটা বলছেন, রাজেশ ভাই একটু ফাস্ট গিয়েছেন। আর একটু মানে একটু মানে স্পিডটা আরো কমা দিয়ে দিলে আপনি 2 মিনিটস তো কভার হয়ে যেতই, এবং আরো সুন্দর হবে। তো আপনি সেটা, এটা মানে তানিয়া আপু যেটা বলছেন রাজেশ ভাইয়ের বলার স্টাইল ভালো ছিল। ভালো ছিল। আমি সেটা বলতেছিলাম যে এটা অনায়াসে। মানে আরেকটু Thank you. আরো তিন Thank you. চারটা সেন্টেন্স দিলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে হয়ে যেত, প্রপারলি হয়ে যেত। এক্স্যাক্টলি। এখানে আমি যেগুলো বলছিলাম যে ভূমিকার পরে তার সাথে যে পরিচয়, এই পরিচয় পর্বটা
হু দিস পার্সন, হাউ ইউ নো দিস পার্সন, এই বিষয়টা আরেকটু আলোকপাত করা, এবং তার কি করেন, এখন তিনি কি করেন, আগে কেন আপনার সাথে কিভাবে পরিচয় হয়েছিল সেই সম্বন্ধে আরেকটু বললে তখন দেখবেন যে আপনার কাবার টপিক গুলো কাভার হয়ে যেত। আচ্ছা, তাহলে আর আর কেন আপনাকে আমি তাকে অ্যাডমিয়ার করেন, বা কেন তাকে আপনি রেসপেক্ট করেন, হোয়াট ওয়ার দ্য রোলস, হ্যাঁ, হোয়াট ওয়ার দ্য রোলস ইন ইউর লাইফ, হ্যাঁ, হি প্লেড দ্য রোলস, আপনার আপনার তার গাইডেন্সটা বলেন, বা যে আরো যা যা অ্যাট্রিবিউটস, মানে অন্যান্য যা যা কোয়ালিটিস, যেগুলো লেসন্স, যেটাই বলেন না কেন, এইগুলো আপনার লাইফে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করেন, স্টিল নাও ইউ ফিল হিজ গাইডেন্স, ইউ স্টিল নাও ইউ আর ফলোইং হিজ গাইডেন্স, মানে আপনার কিছু এটা আপনি বলতে পারেন যে ইয়েস, ইভেন at the stage of my life, still I still follow his some of his guidance, and some of his lessons, whatever it is, আপনি তাকে এভাবে আপনি বলতে পারেন। এবং তাকে এভাবে বলতে পারেন যে অনেক সময় আমরা অ্যাকচুয়াল পার্সনকে যেটা আমরা বলবো তার বাইরে যেও আমরা কিছু অ্যাড করে দিব। কেন করব? টু মেক ইট লার্জার, মানে একটু আপনাকে বড় করার জন্য, টু মেক ইট বিগার, মানে আপনার এই সাইজটাকে একটু বড় করার জন্য, টাইমটাকে একটু এক্সটেন্ড করার জন্য, যে ইয়েস, বিসাইড হিজ ব্যাংকিং ক্যারিয়ার হিজ টোটালি কমপ্লিট গুড পার্সন, মানে এবং সে এই যে একটু আগে যে বললাম যে সে তার ক্যারিয়ারের পাশেও সে অনেক সবাইকে হেল্প করে, সে হেল্পফুল স্মাইলিং পার্সন। হ্যাঁ, এভাবে আপনি বললেন, তাহলে কি হবে, এই পার্সনটা যে বিষয়গুলো বলতে বলা হয়েছে তার বাইরেও তার বিষয়ে আপনি কিছু কিছু কথা বললেন, যেগুলো তার সম্পর্কে বলতে গেলে এমনিতেই চলে আসবে। হ্যাঁ, এবং সেটা আপনাকে বলতে হবে, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আর কি। হ্যাঁ, তো ওভারঅল ইউর প্রেজেন্টেশন ওয়াজ সো নাইস। আচ্ছা, সো এরপরে মাসুদ রানা ভাই, হ্যাঁ, মাসুদ ভাই আপনি একটু বলেন। মাসুদ ভাই কি বলবেন? আচ্ছা, আমি মাসুদ ভাই কি আছেন? আর ইউ দেয়ার? আচ্ছা, ঠিক আছে। নাজমুল ভাই? Sir, are you listening me? ইয়েস, রাইট নাও, now it's clear. So Uh, yes, it's your turn to say something about today's topic. okay, I have no habit, sir, but I am trying to say, sir, this first time, sir. Okay, fine. May I say, sir? Yes, your voice is clear. Um, okay, I would like to talk about a person who name is Mihir. Uh, he is my uh, advisor or elder brothers, or um, he also businessman. He always inspired to go to abroad and to admit this type of program, and he inspired me 2 days ago. He told me, you will give this exam anyhow, and he also is smile person, and he has personal business, and he has very attractive person. He always suggests normal people and relatives, and I admire, I appreciate him because sometime I saw he uh, given something to the orphanage boy and girls. Uh, so I like him, and uh, he told me, if you face any type of problem, you will come with me to solve this problem. And I always follow. I always try to follow him because he has a lot of quality. So I like him. So what are the roles? What are the roles, and what are the his qualities and his influence? Okay. He is a graduated person,
and he has a nice quality. His face is always smile, and he help to he help always other person. So I like him. ফাইনালি দ্য কনক্লুশন, সো দ্যাটস ওয়াই এভাবে বলবেন, সো দ্যাটস ওয়াই আপনার ওনার নামটা That's যে why মিস্টার অমক ইজ, Mehsab brothers. I like Mehsab brothers. I deeply admire and respect. And I feel Okay, okay. I feel very lucky to have him in my life. দেখেন তাহলে 2 মিনিট Okay. হয়ে গেল, হ্যাঁ। সো ঠিক আছে, আপনার আরেকটু আরো আপনার মানে ওয়ে আছে, আরো অনেক সময় আছে, আপনি আরো বেটার করতে পারবেন, বাট নট ব্যাড, আমি বলবো ভালো হয়েছে, হ্যাঁ। So, আপনার মানে এখানে হচ্ছে যে এই যে আপনার ফরম্যাটটা দিলাম না, আমি এই ফরম্যাটটা আপনার আরো Yes, sir. প্র্যাকটিস করবেন। এই ফরম্যাটটা যখন আপনি এই অনুযায়ী বলবেন না, তখন আপনার দেখবেন 2 মিনিট সুন্দর মতো হ্যাঁ, কভার করতে পারবেন। ইউ ইউ ক্যান ইজিলি কভার 2 মিনিটস। প্রথমে আপনার মনে রাখবেন যে তার ভূমিকাটা বলবেন, হ্যাঁ, তার সে কে, তার নাম হ্যাঁ। কি, হ্যাঁ, এটা বলার পরেই চলে যাবেন। এই যে এখানে 2টা সেন্টেন্স দেওয়া আছে। আচ্ছা, তারপরে চলে যাবেন হচ্ছে তার Mhm, পরিচয় এবং mhm. সম্পর্ক, লাইক, I didn't follow this format, sir. I am saying আচ্ছা আচ্ছা, ওকে। সো এই ফর্মুলা normally. ফলো করলে আপনি আরো সুন্দর হবে। আমি আমি আম শিওর দ্যাট ইউ ক্যান ডু বেটার ইন নেক্সট টাইম, হ্যাঁ। এই ফরম্যাটে ফলো করলে এবং পরিচয় সম্পর্ক যখন Thank you, বলবেন, sir. কতদিন, এটা আপনার ব্রাদার যেহেতু, সুতরাং আপনি সেভাবে বলবেন। আচ্ছা, তারপরে আপনার তিনি কি করেন এই মুহূর্তে, Okay, I will say. পরিচিত, তার সম্পর্কে কিছু বিষয় আপনাকে বলতে হবে, তখন আপনি আরো কিছু বলতে পারবেন। এবং তারপরে ফাইনালি হচ্ছে Uh, কেন আপনি তাকে প্রশংসা করেন, মনে রাখেন, ঠিক আছে। সো okay, এইগুলো okay. যখন বলবেন তখন আপনি, I didn't follow this type of consequence or sort. হ্যাঁ, আপনি I এই didn't follow যখন this ফলো type করেন of তাহলে sort. দেখবেন যে আরো সুন্দর মতো, আপনাকে নট লাইকলি যে আপনাকে হুবহু এটা ফলো করার তো কোনো প্রয়োজন নাই, বাট আপনি কিছু স্ট্রাকচার, স্ট্রাকচার বলতে কি, ফরম্যাট বা কাঠামো, এই কাঠামোটা যদি একটু মনে রাখেন, Infrastructure, yeah. যে আমি প্রথমে এই পয়েন্টটা বললাম, ওকে ফাইন, দেন আমি পরের পয়েন্টে চলে যাচ্ছি। পরের পয়েন্টে যে এই কথাগুলো আমার বলার কথা, আমি কয়েকটা কমন কিছু জিনিস আমি এখানে অ্যাড করে দিলাম, হ্যাঁ, যে কিছু কিছু ওয়ার্ডও বলবো আমি, এগুলো অ্যাড করে দিলাম। তারপরে আবার পরের পার্টে চলে গেলাম, পরের পার্টে যেন কি বলার ছিল সেটা আমি এভাবে বললাম। তাহলে দেখবেন সুন্দর মতো 2 মিনিট মতো হয়ে গেছে, এবং ফাইনালি আপনি একটা কনক্লুশন দিতে পারবেন, আপনি একটা এন্ডিং, সুন্দর একটা এন্ডিং দিতে পারবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা Yes, তাহলে, sir. I will follow your advice, sir. ওকে ফাইন, থ্যাংক ইউ। Sir, provide the IELTS score for না ভাই। আচ্ছা, ওনার জন্য আমি ওনার যেহেতু 5.5 দিব ওনাকে, হ্যাঁ। আর ওনার কথাগুলো সবসময় ক্লিয়ার ছিল না, মানে বোধহয় নেটওয়ার্ক ফ্লাকচুয়েশন ছিল বোধহয়। সো ওনার ওনার জন্য 5.5, 5.5 পাবেন, বাট উনি একটু ট্রাই করলে 6 চলে আসবে, ঠিক আছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি আরেকটা কিউ কার্ড সম্পর্কে একটু বলতে চাচ্ছি। এটা হচ্ছে প্লেস। একটু আগে প্লেস নিয়ে গতকাল আমরা একটু আলোচনা করেছিলাম, লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাস, ওই কিউ কার্ডের কিছু প্লেসের বিষয়ে কোশ্চেন থাকে। হুম। Place. এখন ডিসক্রাইব আ প্লেস, হ্যাঁ, সে প্লেসটা কি হতে পারে, কি ধরনের প্লেস হতে পারে, সেগুলো আমরা আসছি। এবং আপনার আম, যেহেতু বিভিন্ন টাইপের প্লেস, হ্যাঁ, এই ধরনের থাকতে পারে, এবং সেই জন্য অনেক কোশ্চেন আসে আইএলটিএস এর কিউ কার্ডে। প্লেসটাও একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, ঠিক আছে। এই কথাগুলো খুব সুন্দর, যে কিওয়ার্ডটা পাওয়ার পর 1 মিনিটের বস্তুর সময় আপনার স্থানের নাম এবং প্রতিটা বুলেট পয়েন্টের জন্য 2-3টি কিওয়ার্ডস মানে মূল শব্দ নোট করে নিতে হবে, ঠিক আছে। নিচে দেওয়া প্রতিটা অংশের জন্য রেডিমেড বাক্যগুলো কপি করে নিন এবং চিহ্নের ভিতরে অংশগুলো আপনার নোট অনুযায়ী পূরণ করুন। এটা হচ্ছে কি, আমি এটা আগেই বলেছিলাম যে এটা আপনাকে একটা কাঠামো দিচ্ছে, এটা কঙ্কাল, এটা কাঠামো দিচ্ছে। সেই কাঠামোকে বেস করে আপনি যাতে সুন্দর একটা সেগমেন্ট ওয়াইজ ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ, ইউর ইউ ক্যান গিভ দ্য প্রেজেন্টেশন, হ্যাঁ। তাহলে কি হবে, একটা সেগমেন্ট হবে, ওয়ান সেগমেন্ট, পার্ট ওয়ান বা শেষ হয়ে গেল, তারপরে সেগমেন্টে চলে আসলো, পার্টটা চলে আসলো, তারপর সেভাবে বললেন, তাহলে কি হ্যাঁ হবে, স্যার, ওইভাবে বললে সব টাইমটা কাভার হবে। হ্যাঁ। এবং এটা এই যে না লাস্টের উল্টো কথাটা কোশ্চেন বলছে, করবে আপনার না। কথাটা সুন্দর, যে আপনার কথা বলার সময় এই সেন্টেন্স গুলোকে একটা গল্পের মতো করে বলুন, ঠিক আছে।
হ্যাঁ, একটা গল্পের মতো করে বললে হ্যাঁ, জিনিসটা আরো সুন্দর একটা মানে আহ, কি বলা যায়, এটা খুবই চমৎকার একটা প্রেজেন্টেশন হবে। হুম। আচ্ছা, এখন এখন যদি কোনো একটা স্থান সম্পর্কে কিছু বলতে বলে যে তার একটা সংক্ষিপ্ত পরিচিতি দিতে হবে, যে আইড লাইক টু টক অ্যাবাউট a place that I have always dreamed of visiting. আমি এমন একটা প্লেস সম্বন্ধে বলতে চাই যে আই হ্যাভ অলওয়েজ ড্রিমড অফ ভিজিটিং, আই অফেন গো টু, আই ভিজিটেড লাস্ট ইয়ার, হ্যাঁ যেটাই হোক না কেন, হুইচ ইজ মানে একটা বলেছে আর কি, কিয়োটো জাপান। হ্যাঁ যাই হোক, ইটস আ প্লেস দ্যাট হোল্ডস আ স্পেশাল সিগনিফিকেন্স ফর মি ডিউ টু, কেন এটা গুরুত্বপূর্ণ সেরকম, ইটস রিচ কালচারাল হেরিটেজ, ইটস পিসফুল অ্যাটমসফিয়ার, দ্য মেমোরিজ আই হ্যাভ দেয়ার। কেন, কোন ক্ষেত্রে কেন হবে? ইটস রিচ কালচারাল হেরিটেজ অ্যান্ড ইটস পিসফুল অ্যাটমসফিয়ার, এই দুটো জিনিস আপনি কখন ইউজ করবেন? যখন আপনি আপনার একটা প্ল্যান আছে সেখানে যাওয়ার জন্য, সেটা ইউজ করবেন। আর দ্য মেমোরিজ আই হ্যাভ দেয়ার, এটা কখন ইউজ করতে হবে? যখন অলরেডি ইউ ভিজিটেড দেয়ার। সো এই এই ওয়ার্ড গুলো এটা আপনি ইউজ করবেন হচ্ছে যখন আপনি অলরেডি ইউ ভিজিটেড দেয়ার। আচ্ছা, এখন তার প্লেসটার অবস্থান, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল লোকেশন, ঠিক আছে। ফার্স্টলি রিগার্ডিং ইটস লোকেশন, ইস ইটস সিচুয়েটেড in the western part of Japan, known as the Kansai region, in the heart of my hometown. মানে এটা বলছে আরেকটা, about 50 kilometers away from my city. হুম। মানে হচ্ছে এটা যদি আপনি জাপানের কথা বলেন, কিয়োটো, তাহলে এভাবে বলবেন। এমন যদি হয় যে আপনার একটা কোথাও ভিজিট করেছেন, আপনার হোম টাউনের কোন একটা জায়গায় যেখানে আপনি ভিজিট করেছেন, ইন দ্য হার্ট অফ মাই হোম টাউন, অ্যাবাউট 50 kilometers away from my city। এবং সেখানে কিভাবে অ্যাক্সেস করা যায়? ইট ইজ অ্যাক্সেসিবল বাই ট্রেন অ্যান্ড বাস, কার, পাবলিক ট্রান্সপোর্ট, এরকম। প্লেসের ক্ষেত্রে যখন আসবে, ইন টার্মস অফ প্লেস, ইউ মাস্ট ডিসক্রাইব হাউ ইউ হ্যাভ এনিওয়ান ক্যান ট্রাভেল দেয়ার, ঠিক আছে, বাই বাস অর বাই ট্রেন। দ্যাট ইজ দ্য কমিউনিকেশন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ মাস্ট মেনশন ইন ইউর প্রেজেন্টেশন দ্যাট ইজ কমিউনিকেশন, হ্যাঁ, প্লেসটার সাথে আপনার কমিউনিকেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা কেমন, হোয়াট ইটস লাইক, মানে এটা কেমন অ্যাকচুয়ালি, স্থানটা কেমন, এই বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাকে বিস্তারিত বর্ণনা করতে হবে। যে মুভিং অন টু হোয়াট ইটস লাইক, দেখেন এর আগে কথাটা মুভিং অন টু হোয়াট ইটস লাইক, এই কথাটা দিয়ে আপনি শুরু করলেন এই পার্টটা। এর আগে আমরা কি বলেছিলাম মনে আছে? আমি আবার একটু বলি। এই ধরনের একটা, যখন তাকে তার বিষয়ে বলতে যাচ্ছেন একটা ব্যক্তি সম্পর্কে, তখন কি বলেছিলেন আপনি? আচ্ছা, আমি দেখি, টকিং অ্যাবাউট হোয়াট হি ডাজ, টকিং অ্যাবাউট হোয়াট হি ডাজ, বা হোয়াট হি ডাজ, সে তার ব্যাপারে যখন আমি বলতে যাচ্ছি সে কি কি করে করে? এই বিষয়ে, হ্যাঁ। So, এই ধরনের বিষয়, তাহলে এখানে কি আসছে? তাহলে মুভিং অন টু হোয়াট ইটস লাইক, এটা কেমন? ইটস ট্রুলি ব্রেথ টেকিং, ভাইব্রেন্ট, সেরেন, সেরেন মানে হচ্ছে খুবই শান্ত। আচ্ছা, আই ইমাজিন ইট টু বি perfect blend of ancient traditions and modern amenities, a very peaceful and quiet area, a lively hub with lots of shops and restaurants. আচ্ছা, এখানে আছে কিয়োটো সম্পর্কে বর্ণনা করা আছে। সো আপনি আপনার প্লেস যখন আপনি when you are going to describe something, লাইক আপনি এটা ডিসক্রাইব করতে যাচ্ছেন আপনার হোম টাউন, হতেই পারে আপনার হোম টাউনে আপনি খুব পছন্দ করেন, আপনি ইউ আর লিভিং ইন ঢাকা, বাট ইউ whenever you have the chance, you have managed time, so you often go there, অথবা sometimes in a once in a year, অথবা twice in a year, সো এরকম আপনি সুযোগ পেলে আপনি সেখানে যান। সো এটা আপনি বলবেন। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, হতে পারে যেমন আপনার কক্সবাজার হতে পারে, সেন্ট মার্টিন একটা হতে পারে, সেন্ট মার্টিন নিয়ে এর আগে কোথাও একটা পেপারে টপিক ছিল। তাহলে আহ এখানে কি দেখাচ্ছে, এই সিটিকে যখন ডিসক্রাইব করতে, whenever you are going to describe a city like this, the place কে যখন আপনি ডিসক্রাইব করবেন, a perfect blend of ancient traditions and modern amenities,
হ্যাঁ, তাহলে a very peaceful and quiet area, a lively hub with lots of shops and restaurants. The atmosphere there is incredibly calm and spiritual. Calm এবং হচ্ছে খুব ঠান্ডা শান্ত, হ্যাঁ, এবং স্পিরিচুয়াল, হ্যাঁ, অনেকটা অনেকটা আধ্যাত্মিকতা একটা আধ্যাত্মিকতা একটা বিষয়, স্পিরিচুয়াল, অলওয়েজ এনার্জেটিক অ্যান্ড এক্সাইটিং, ভেরি ওয়েলকামিং অ্যান্ড ফ্রেন্ডলি। এই যে কথাগুলো, এই প্লেসের ক্ষেত্রে এই কথাগুলো আপনারা যাবেন। You can see beautiful temples and traditional gardens, towering skyscraper. Towering skyscraper মানে যে অনেক উঁচু উঁচু skyscrapers, লম্বা লম্বা বিল্ডিং এন্ড বিজি স্ট্রিটস। তো যেটাই হোক, মানে আপনি যখন সিটিকে বা কোনো প্লেসকে ডিসক্রাইব করবেন তখন কিন্তু আপনি ইন ডিটেল, ইউ হ্যাভ টু গিভ ইট ইন ডিটেইল, তাকে ইন ডিটেইলে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তারপরটাতে আমরা পাচ্ছি যে হোয়াট ইউ উড ডু, ডিড, ডু হেয়ার। ডিড বলছে যেহেতু, এরকম যদি কিউ কার্ডে আসে যে ইউ ভিজিটেড প্লেস, যেহেতু ভিজিটেড যখন বলবে তখন তো আপনাকে ডিড ইউজ করতে হবে, হোয়াট ইউ ডিড দেয়ার, আপনি সেখানে কি কি কাজ করেছিলেন। আর এই ধরনের কোনো কিউ কার্ড যখন আসবে তখন আপনাকে পুরোটাই যখন আপনি বর্ণনা করতে, যখন গোয়িং টু ডিসক্রাইব দ্য টেন্স উইল বি পাস্ট টেন্স। পাস্ট টেন্সে বর্ণনা করতে হবে, কারণ ভিজিটেড মানে আপনি কোথাও গিয়েছেন তার বর্ণনা। হ্যাঁ, সো আপনাকে খেয়াল করতে হবে তখন ওরা ইচ্ছা করে পাস্ট টেন্সে দিতে পারে, সো দ্যাট দে ক্যান জাজ ইউর গ্রামাটিক্যাল সেন্স, ইউজ অফ গ্রামাটিক্যাল সেন্স। গ্রামাটিক্যাল সেন্সের যে ব্যবহার, বেসিক গ্রামার সেন্সের ব্যবহার, এটা আপনারা জানেন কিনা, এটা আপনার তারা ভেরিফাই করবে যখন এটা পাস্ট কোনো ইভেন্ট হবে, ইফ ইট ইজ আ পাস্ট ইভেন্ট। ওকে, তাহলে এখানে কি বলছে যে হোয়াট ইউ উড ডু অর ডিড দেয়ার। আচ্ছা, এখন তাহলে ওরা বলছে অ্যাজ ফর হোয়াট আই did there, what I would do there. There would definitely, always, usually, যেমন explore the ancient temples and shrines, visit the local market, spend time with my family. So এটা আসলে অবলিক দেওয়া মানে হচ্ছে যে আপনি অ্যাকর্ডিং টু ইউর টপিক, হ্যাঁ, আপনি এবং অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স, আপনার এই অবলিক অনুযায়ী আপনি কথাগুলো বলতে হবে। যেমন ধরেন পার্টিসিপেট ইন, furthermore, I would also like to participate in a traditional tea ceremony, অথবা try the local cuisine. Cuisine মানে local style of food. Go for a long walk by the lake. Hmm. And I also plan to take a cooking class there to learn Japanese dishes. I often go fishing there. I used to play football in that park. দেখেন এইগুলো কি কথা, যখন আপনাকে এই কথাগুলো কিন্তু আপনি যখন বলছেন, কেন এগুলো কিন্তু আপনার বলার যে লেন্থটা, ডিউরেশনটা বেড়ে যাবে। হুম, আপনি একটা সেমিনারে গিয়েছিলেন, সেমিনারে সেই অভিজ্ঞতাটা শেয়ার করছেন, এরকম আর কি। ওয়াই ইট ইজ স্পেশাল অর ইম্পর্টেন্ট টু ইউ, ওয়াই ইট ইজ স্পেশাল অর ইম্পর্টেন্ট টু ইউ, কেন এই স্থানটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, তার কারণ ব্যাখ্যা করতে হবে। মেইন রিজন হোয়াই আই এম সো কিন টু ভিজিট অর গো অর টু রিমেম্বার। প্লেসের ক্ষেত্রে হলে ভিজিট শব্দটা ইউজ করতে হবে, গো না দিয়ে। মানে এটা তাহলে কি হয়, তাহলে আপনার মানে রিচ ওয়ার্ড ওয়ার্ড স্টক সম্বন্ধে বা তার সম্বন্ধে ভালো একটা ধারণা থাকবে, পজিটিভলি ধারণা থাকবে। এবং আপনাকে কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, খেয়াল করতে হবে আপনার ইন ইউর প্রেজেন্টেশন ইউ মাস্ট ইউজ সাম ওয়েটি ওয়ার্ড, ওয়েটি অর হেভি ওয়ার্ড। ওয়েটি ওয়ার্ড বলতে একটু ওজনদার শব্দ, আমি যদি এভাবে বলি, রিচ ওয়ার্ড, অথবা অর্থাৎ অলংকার, আলংকারিক, বাংলাতে আরো যদি আরো সুন্দর করে বলা হয় আলংকারিক শব্দ। হ্যাঁ, প্রোফাউন্ড মানে ডিপ, ডিপ কথাটা না ছিল, প্রোফাউন্ড নলেজ অন, মানে আপনি যদি আপনার টিচার সম্বন্ধে বলতে চান, সো ইউ ক্যান সে দ্যাট হি হ্যাজ এ প্রোফাউন্ড নলেজ অন হিজ এরিয়া। প্রোফাউন্ড মানে অত্যন্ত গভীর। হুম, এই কথাটা বললে তখন এক্সামিনার ডেফিনেটলি feel that you have a good word stock, good stock of good vocabulary, and definitely he or she will score you better. আচ্ছা, কারণ আমরা আরো আছে কানেক্টর গুলো কেউ ইউজ করছেন না, কানেক্টর গুলো ইউজ করবেন।
এর আগের ক্লাসে আমরা কানেক্টর সম্বন্ধে বলেছিলাম। কানেক্টর গুলো ইউজ করলে হবে কি, এই কানেক্টরটা আপনাকে অনেক হেল্প করবে। কানেক্টর গুলো আপনাকে হেল্প করবে বিশেষ করে যখন আপনি একটা সেন্টেন্সের সাথে দুটো সেন্টেন্স একসাথে অ্যাড করে দিচ্ছেন, অথবা আপনি একটা টপিক সুইচ করে আরেকটা টপিকে চলে যাচ্ছেন, তখন আপনার এই কানেক্টর গুলো আপনাকে হেল্প করবে। এখানে দেখেন কানেক্টর একটা বোধহয় ইউজ করেছে, ফার্দার মোর একটা ইউজ করেছিল এরকম। যাই হোক, তারপরে আচ্ছা ফাইন, the main reason, আচ্ছা এটা বলেছি, it offers a unique cultural experience that I've always been fascinated by. It provides a sense of peace and tranquility that is rare to find. It holds many cherished childhood. এখানে আপনার যে নিজের হোম টাউন সম্বন্ধে বললে তখন এটা বলতে হবে যে it holds many cherished childhood memories for me. এই হোম টাউনে যখন আমি যাই তখন আমার কাছে সে স্টিল আই ক্যান রিমেম্বার, আই রিকালেক্ট মাই চাইল্ডহুড মেমোরিজ, এভাবে বলবেন। স্টিল আই রিকালেক্ট দোজ সুইট অ্যান্ড ওয়ান্ডারফুল চাইল্ডহুড মেমোরিজ। তাহলে তারপর অ্যাডিশনালি দেখেন এটা একটা কানেক্টর। অ্যাডিশনালি এই যে কনসিকুয়েন্টলি, অ্যাডিশনালি এই যে কিছু অ্যাডভার্ব আছে, এগুলো আপনি একটু ইউজ করবেন। তাহলে কি হবে, ইউর প্রেজেন্টেশন উইল বি রিচ। Its natural beauty is unparalleled. It represents a significant part of my person. Sir, please, I can say something. Yes, please. Can I permit from you? I cannot continue this class because my husband come back home from abroad right now Oh, after 7 days. okay, fine. So thank you, Taniapu. Sorry for that. I cannot continue, but I will see the recording class. Please, sir, provide the class for me. Okay, sure, please. Sure. And I will also provide the PDF files for you, for all of your students. Okay. Thank you, sir. Thank Assalamu alaikum. you. Okay, so আজকে আচ্ছা তাহলে যেটা বলছিলাম, it provides, it holds, আচ্ছা এটা বলেছি, it represents significant part of my personal growth. It's a place where I can truly relax and আচ্ছা it is a place where I can truly relax. এই দেখেন এই কথাগুলো আপনি যে কোনো প্লেসের ক্ষেত্রে বলতে পারেন। এই যে কিছু কমন কিছু সেন্টেন্স থাকবে, এই কথাগুলো এগুলো এগুলো আপনার প্রথম প্রথম মনে হবে মানে আমি বোধহয় ইউজ করতে পারবো না, বাট আপনি ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যান্ড ইফ ইউ want to just include this format, include these sentences in your presentation, definitely your presentation will be rich. আচ্ছা তাহলে আমরা ছোট্ট একটা উপসংহারে যাচ্ছি। So that's why um, my hometown place is hometown কথা বলছি, is such a place for me and I truly hope to visit, continue going there, cherish its memory. এখানে দেখেন কোনটা খেতে কোনটা বলেন তো আপনারা, and I truly hope to visit there, মানে আপনি যদি এমন একটা প্লেসের কথা বলতে যাচ্ছেন বা টপিকটা যদি এরকম থাকে যে এমন একটা প্লেস যেটা আপনি হয়তো ভিজিট করবেন ইন ফিউচার, তাহলে এটা বলতে হবে যে so that's why St. Martin is such a place for me and I truly hope to visit it soon. আচ্ছা, কন্টিনিউ গোয়িং এবং চেরিশ ইটস মেমোরি, এটা কখন ইউজ করবো আমরা? এটা ইউজ করবো যখন আমরা কোন একটা প্লেসে আমি ভিজিট করেছি, আই হ্যাভ অলরেডি ভিজিটেড, সেক্ষেত্রে আমরা এটা বলবো। Okay. ঠিক আছে। এবং আহ, এই আমার সেই সময়কার যে মেমোরি গুলো আমি অবশ্যই যাব, কারণ আমার হোম টাউনটা আমার খুব ফেভারিট। দ্যাটস ওয়াই আই ফ্রিকুয়েন্টলি ভিজিট দেয়ার, কন্টিনিউ গোয়িং দেয়ার, এই যে কন্টিনিউ গোয়িং দেয়ার। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটে আপনি বলতে পারেন। এখন আপনি দেখতে পারেন যে এই টেমপ্লেট গুলো কোন কোন প্রশ্নের জন্য ব্যবহার করা যাবে। দেখেন অনেকগুলো, এটা অল আর দ্য রিয়েল টাইম আইএলটিএস এক্সাম, দ্যাটস অল দ্য টপিকস আর brought to you from the real IELTS exam. Describe a place you have visited that you particularly liked. Describe a place you would like to visit in the future. Describe your favorite place in your hometown. Describe a quiet place. Quiet মানে খুবই শান্ত নিরিবিলি, হ্যাঁ, you like to go to. Yeah. Describe Abdul. a park or garden in your city. Describe a historical place you have been to.
Describe a holiday destination you enjoyed. Describe a place where you like to relax. দেখেন এগুলো মোটামুটি সবগুলোতে এই ফর্মটা ইউজ করা যাবে। Describe a place where you spent your holiday childhood. Describe a place near water. যেমন দেখেন আপনাকে বললো যে describe a place near water, তার মানে আপনি অনায়াসে কক্সবাজারের কথা বলতে পারেন, তাই না? হুম। ঠিক আছে না নিহা? আচ্ছা, নিহার কোনো কথা হচ্ছে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। সো হোয়াট অ্যাবাউট ইউ, আর ইউ ফাইন? স্যার, আচ্ছা আপনি যে একটা কোশ্চেন করতাম আর কি। হচ্ছে এইগুলা না আপনি পিডিএফ করে আমাদের একটু দিলে মানে অনেক উপকার হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি দিয়ে দিব। আপনি আজকে আমি ট্রাই করছি আজকেই দেওয়া যায় কিনা। হ্যাঁ আজকে আমি দিয়ে দিব সুন্দর করে যেভাবে টিচিং দিতেছেন এগুলো। আর এইভাবে যদি আমরা একটু ট্রাই করে বাড়ি 1 থেকে 2 বার পড়ি না তো একবারে ইজি হয়ে হ্যাঁ যাবে আমরা আমাদের। এর আগে আমি পার্ট ওয়ানে কিছু স্যাম্পল কোশ্চেন দিয়েছিলাম। স্যাম্পল কোশ্চেন গুলোর উপরে নিজেরা প্র্যাকটিস করলে কিন্তু অনেক উপকার হবে। পার্ট ওয়ানে আর সমস্যা থাকবে না। ঠিক আছে, এরপরে আমি এগুলো সব দিয়ে দেবো, সমস্যা নেই। কিছু পাবো, অনেক কিছু স্পিকিং এর জন্য অনেক কিছু পাওয়া যাবে আইএলটিএস এ। হ্যাঁ সুতরাং এইগুলো যদি ফলো করি, ইফ ইউ ফলো দিস ফরম্যাট, ফরম্যাট বলতে সবাই একটু খেয়াল রাখবেন, দিস ইজ নট এনি মানে রেডিমেড জিনিস, রেডিমেড প্রোডাক্ট, রেডিমেড কোনো কিছু না। এটা হচ্ছে একটা স্ট্রাকচার বা কাঠামো। একটা কাঠামোর হ্যাঁ, মধ্যে যদি ইফ ইউ সম্পূর্ণ স্পিক উইদিন এ ফরম্যাট, দেন ইউ ক্যান সেগমেন্টাইজ, মানে আপনি একটা, তখন আপনি একটা ভাগ করে সুন্দর করে একটার পর একটা সেগমেন্ট ওয়াইজ আপনি কথা বলতে পারবেন। তাহলে কি হবে, তাহলে এটা অর্গানাইজড হবে, ইট উইল বি ভেরি মাচ অর্গানাইজড দেন আদার্স। তখন অন্য যে কারো চেয়ে আপনার প্রেজেন্টেশনটা অর্গানাইজড হবে এবং আপনার বলার মধ্যে আপনার কোনো সমস্যা থাকবে না। তখন আপনাকে, আপনি জানেন যে এই এরপর আমি এটা বলবো, তারপর এটা বলবো। আপনার আপনার তো যেহেতু 1 মিনিট সময় থাকবে ফর দ্য প্রিপারেশন, সো ডেফিনেটলি ইউ ক্যান প্র্যাকটিস এ লট। মানে আপনি আইএলটিএস এ 1 মিনিটে অনেক কিছু, ইউ নো দ্যাট। So within this 1 minute, you can take many notes and you have to organize your speech. আর এখানে দেখবেন যে এখানে যা যা আছে সবগুলোই প্লেস সম্বন্ধে। সুতরাং আজকে আমরা শিখলাম হচ্ছে প্লেস এবং পার্সন, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রথম দিকেই থাকে আইএলটিএস এর এই পার্সন এবং প্লেস। আমি আরো এর পরের ক্লাসে আমি আরো কিছু আলোচনা করব, লাইক অবজেক্ট বা থিং, এই যে এই ধরনের কিছু, বা হ্যাপেনিং, কোনো ঘটনা, এগুলোর কথা বলার কথা বলবে। টেকনোলজি রিলেটেড, হ্যাঁ টেকনোলজি রিলেটেড বিষয়গুলো থাকলে তখন আমাদের একটু একটু প্রিপারেশন লাগে। হুম, লাইক কোশ্চেন থাকতে পারে এআই নিয়ে, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এআই নিয়ে কোশ্চেন থাকতেই পারে, যেহেতু এটা খুব একটা আম, কি বলা যায়, ভেরি মাচ কমন nowadays. It has been a very popular topic to everyone. So সবাই মোটামুটি যারা একটু আমরা ইন্টারনেট অথবা মানে টেকনোলজি বা কম্পিউটার সম্পর্কিত জানি, সো উই আর ফ্যামিলিয়ার উইথ দিস ওয়ার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে আচ্ছা, সো I would like to share it with you all the PDFs আমি শেয়ার করে দিব। So do you have any questions, রাজেশ ভাই? No, sir. Okay, so what do you think, if you practice on this special format, is it helpful to you? Will it be helpful to you? Absolutely right, sir. I think so. I'm sure that your target, এবং আপনি আমাদের লাস্ট ক্লাসে, আমাদের অফলাইন ক্যাম্পাসের ক্লাসে আমি একজন স্টুডেন্টের কথা বলবো যে সে কিনা স্পিকিং এ অনেক ভালো করেছে। স্পিকিং এ স্পেশালি এমন হয়, যদি এই যে এরকম যদি কোনো একটা জিনিস আপনার মোটামুটি প্র্যাকটিসের মধ্যে, যদি আপনি বাসায় প্র্যাকটিস করেছেন, ইউ হ্যাভ প্র্যাকটিসড লট অন দি স্পেশাল টপিক বা কিছু পার্টিকুলার টপিকস এর উপরে, ইউ হ্যাভ ইউ হ্যাড এ গুড প্রিপারেশন, তাহলে কি হবে? প্রিপারেশন মানে কি, আপনি অনেক প্র্যাকটিস করছেন। প্রিপারেশন মানে না, মানে এই না যে ইউ আর গোয়িং টু মেমোরাইজ ইট, নো। আইএলটিএস স্পিকিং এ ইউ নিড নট টু মেমোরাইজ এনিথিং, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি আপনার মাথায় সে ফরম্যাট চলে আসবে, তখন বলতে গেলে তখন আপনার ফরম্যাটটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, সো এটা মেমোরাইজ করা দরকার নেই, বাট প্র্যাকটিস করতে হবে।
প্রচুর প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি এই ফরম্যাটটা মেমোরাইজ করলে তখন আপনার ভুল হবে, কারণ আপনি মেমোরাইজ করে মুখস্থ বলাটা তো আইএলটিএস স্পিকিং এ তারা বুঝতে পারবে, কখনোই মেমোরাইজ করা যাবে না। বাট ওই যে ফরম্যাট অনুযায়ী বললে হয় কি, সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান আমি বলতে পারবো। আমি তো বলবো আমার মতোই, নিহা বলবে নিহার মতো, রাজেশ ভাই বলবে রাজেশ ভাইয়ের মতো। বাট কিছু টেকনিক আমরা ফলো করতেই পারি, কিছু ফরম্যাট ফলো করতে পারি, কিছু স্ট্রাকচার ফলো করতেই পারি। ডেফিনেটলি আমরা কিছু রিচ ওয়ার্ড ইউজ করব, কিছু আমরা যেটা বলে যে অর্থাৎ ইডিয়মস ইউজ করব, ইডিয়মস ফ্রেজ ইউজ করব, কানেক্টরস ইউজ করব। এগুলো ইউজ করলে definitely or without a doubt your presentation is going to be a standard one, very nice one. Okay, so that's all from my side today. I would like to conclude here. Thank you, sir.